कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी श्रीपादपद्मे आभूमि लुंठित प्रणाम जानिए ताहादेर अनुमति निये आजकेर अनुष्ठान निवेदन करेছি। स्वामीजी आमादेर सबाकार माके ज्ञात दुर्गा रूपे देखतेन, ताई अनंत रूपिणी मायेर सामने बसे এই অনুষ্ঠান করার সুযোগ পেয়ে আমরা ধন্য। আজকের অনুষ্ঠান দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে আকাশবাণী কর্তৃক বহুল প্রচারিত মহিষাসুর মর্দিনী থেকে কিছু অংশ আমরা নিবেদন করব, আর দ্বিতীয় পর্বে থাকছে স্বামীজি প্রবর্তিত বেলুড় মঠের প্রথম দুর্গাপূজার বর্ণনা, গান এবং পাঠের সহযোগে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম পর্ব। মহিষাসুর মর্দিনী রচনা বাণী কুমার, গ্রন্থনা ও শ্লোক পাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, আর সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মন্ডল। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। সিংহস্থা শশিশেখরা মরকত কৃষ্ণা চতুর্ভুজে শঙ্খং চক্রধনু শরাশদদতি নেত্রৈ স্ত্রীভিঃ শোভিতা। আমুক্তাঙ্গদহার
তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি ত্রিমুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরম প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী। দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগমন প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। হে মহাদেবী,
তোমার উদ্বোধনের বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল অরক শতদল মেয়ে বিকশিত হোক দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা। বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশিতার মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয় বাণী, ইত্থং যদা যদা বাধা দানবত্তি ভবিষ্যতি, তদা তদা বর্তিয়াহং করিষ্যামি সংরক্ষম। অর্থাৎ এই প্রকারে যখনই দানবগণের প্রাদুর্ভাব বশত বিঘ্ন উপস্থিত হইবে, তখনই আমি আবির্ভূত হইয়া দেব শত্রু অসুরগণকে বিনাশ করিব। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈটব অসুরদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন। সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্যে জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরূপা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। जा
আলোর কণ্ঠ বীণা ওগো পরম ভালো পরম ভালো ধারণ করিয়াছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেন, আপনি ইহা পালন করেন এবং সর্বদা প্রলয় কালে আপনি ইহা সংহার করেন। হে জগৎ স্বরূপা, আপনি এই জগতের সৃষ্টিকালে সৃষ্টি শক্তি স্বরূপা, পালন কালে স্থিতি শক্তি স্বরূপা এবং প্রলয় কালে সংহার শক্তি স্বরূপা। আপনি লক্ষ্মী, আপনি ঈশ্বর শক্তি, আপনি হৃদ, আপনি নিশ্চয়াধিকা বুদ্ধি, আপনি লজ্জা পুষ্টি এবং তুষ্টি, আপনি শান্তি ও শান্তি। আপনি খড়গধারিণী, ত্রিশূলধারিণী, ভয়ঙ্করী, গদাধারিণী, চক্রধারিণী, শঙ্খধারিণী, ধনুর্ধারিণী এবং বাণভূষুণ্ডীয় পরিক্রাস্তধারিণী। আপনি দেবগণের প্রতি সৌম্যা এবং দৈত্যগণের প্রতি ততোধিক রুদ্রা। আপনি সকল সুন্দর বস্তুর অপেক্ষা সুন্দরী, আপনি ব্রহ্মাদির শ্রেষ্ঠ, আপনি সর্বপ্রধানা দেবী এবং পরমেশ্বরের মহাশক্তি। তখন প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে রুদ্ধস্ব দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারায় দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তার নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত যাবার মতন রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খচক্র পদাপদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুর রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিক মণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আত্মাদেবী মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। Shut
चिकितुषी प्रथमा जदियानामतं मा देवा बधो पुरुत्रा भूरिष्टा तं भूरिया वेशयन्ति मया सो अन्नमति जो विहर्षते नः प्राणिति श्रीनाप्तियोक्तम् अमन्तपोमान्त उपाक्ष्यन्ति श्रद्धवन्ते वदामि। অপূর্ব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমস্ত ভূত তেজপুঞ্জ এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আর রক্তিম ও করতলদ্বয় তাম্রভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আত্মা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা क्षमा धात्री स्वाहा शोभा नमोस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा शोभा বার্তা প্রচারিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন। দুলোক ভুলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেব পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন উদ্বুদ্ধা।
সুখদা সদা বরদা সদা জয় রাখে করি সুধারাজে অসুর নাশন দশ প্রহরণ ভুজা আরাজে প্রণীত বিনা বেন মধুলিত সমিত কালে শুভ আরতি ঝুমৃত ভুবনে নবজ্যোতি লাগে জ্যোতি অলঙ্কারে প্রাণে প্রাণে ওঠে গীতে সুধারস ঘন শান্তি ঝন 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 গানে আকাশ তলে অনিলে চলে দিকে দিগঞ্চলে সকল লোকে পড়ে মনে বনান্তরে নৃত্য গীত ছন্দে বন্দিত শুভ শঙ্খ রবে দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিত হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অস্তচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানান অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। जटाजूटसमायुक्ताम् अर्धेन्दुकृतशेखराम् लोचनत्रयसंयुक्ताम् पूर्णेन्दुसदृशाननाम् अतसी पुष्पवर्णाभाम् सुप्रतिष्ठां सुलोचनाम् नवयौवनसम्पन्ना सर्वाभरणभूषिता सुचारुदशनां तत्पत्पीनोन्नतपयोधरा त्रिभङ्गस्थानसंस्थाना महिषासुरमर्दिनी मृणालायत संस्पर्शदशबाहु समन्विता त्रिशूलं दक्षिणेयां खड्गं चक्रं प्रमादधं तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्णचापञ्च पाशमङ्कुशमेव च घण्टां वा परुषं वापि वामतं सन्निवेशयेत् अवस्थानमहिषन्तवत् दिशिरश्कं प्रदर्शयेत् रक्तरक्ते कृताङ्गं च रक्तविस्फुरितेशनां
वेष्टितं नागपाशेन भ्रूकुटिभीषणाननम् किञ्चित् दूरधं तथा वाममङ्गुष्ठं महिषोपरि दिव्यस्तु दक्षिणं पादं समङ्गसिंहोपरि स्थितं स्तूयमानं च तद्रूपममरैः सन्निवेशयेत् प्रचण्डवदना देवी सर्वदा बलप्रदा चण्डा चण्डा च चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपाति चण्डिका आभिशक्तिभिरष्टादि सततं परिवेष्टितं चिन्तये जगतां धात्री धर्मकामार्थमोक्षदा 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 जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाहा नमोस्तुते। देवी अष्टादश क्रियामूर्ति পরিক্রমণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সশৈলে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহাদেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে। অদৌভারে পৃথিবী আনতা এবং ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণন্মুক্তা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলেন। ওই ঐন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলেন। রণবদ্ধ দিকে দিগন্তরে নিনাদিত চতুর্রঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতন সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষরূপকে সদম্ভে বললেন, রে মূঢ়, যতক্ষণ আমি মধুপান করি ততক্ষণ তুই গর্জন কর, আমি তোকে বধ করিলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দ ধ্বনি করবেন। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। নীল মানব কণ্ঠে ধ্বনিত পুষ্পাঞ্জলি শ্রেষ্ঠ বন্দনা। জয় 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 শব্দ করস্তুতিতা বড় বিশ্বতে। জয় 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 শব্দ করস্তুতিতা বড় বিশ্বতে। ঝল ঝল ঝিম ঝিম ঝিমৃত রূপ সিঞ্জিত মোহিত ভূতপদে নাটিত নাটার্ধ নটি নটনায়ক নাটিত নাট্য
सुमन 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 सुमनोहर कान्तियुते सुमन 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 सुमनोहर कान्तियुते श्रित रजनी 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 करवा प्रभृते सुनयन भ्रमरा 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 भ्रमराधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते करहर सर्वबल सिन्धु जलैरत सिञ्चिनुते गुणरङ्गभुवन गुणरङ्गभुवन कनकल सर्वबल सिन्धु जलैरत सिञ्चिनुते गुणरङ्गभुवन गुणरङ्गभुवन भजति सखिन्न शचि कुचकुम्भतटी परिरम्भ सुखानुभव सुखानुभव भजति सखिन्न शचि कुचकुम्भतटी परिरम्भ सुखानुभव सुखानुभव तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवं तव चरणं शरणं करवाणि लतामरवाणि निवासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमो प्रकृत्यै भद्रायै नियता प्रणता शक्तं दुर्गा वै दुर्गापारा वै शारा वै सर्वकारिण्यै खत्वै तथैव कृष्णा वै धूम्रा वै सततं नमः या देवी सर्वभूतेषु विष्णुमयति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यो विधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शुद्धरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः चीतिरूपेण या व्यापास्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः श्री श्री चंडिका
গুণাতীতা ও গুণময়ী, সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা, অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী, নিত্য আদিব্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন, সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রীড়া দৃষ্ট হয়, তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব, এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক। ষোড়শৈজময়ী দেবী নিত্যা হয়েও বারংবার আবির্ভূত হন। তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। দেবীর করুণা অসীম, বিধাত্রী বরদার করুণার পূর্ণে বিশ্ব নিখিল বিমোহিত। অসীম রথ মহাদেবীর অমল রূপের সুষম প্রতিভাত, ধরিত্রীর ধ্যান গরিমায়। জয়ন্তী প্রকৃতি মহাদেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যান লতা পূজারিণী ভৈরবী দেবী গীতাঞ্জলি প্রদান করে ধন্যা হলেন। তার গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন অরুণোদয়ে দিকে দিকে সঞ্চারিত। Oh
পর্বের অনুষ্ঠানে আমরা স্বামীজি প্রবর্তিত বেলুড় মঠের প্রথম দুর্গাপূজার কিছু বর্ণনা গান ও পাঠের সহযোগে নিবেদন করছি। শুরু করছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। স্বামীজি যখন বেলুড় মঠে দুর্গাপূজা করবার চিন্তা করছিলেন, সে সময় স্বামী ব্রহ্মানন্দ স্বপ্নে দেখেন দুর্গার দর্শন পান। তিনি দেখেন স্বয়ং মা মহিষাসুরমর্দিনী গঙ্গার উপহার দিয়ে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের দিকে আসছেন। গুরু ভাইয়ের মুখে এই কথা শুনে স্বামীজি স্থির করলেন, এবার মঠে যেভাবেই হোক মায়ের পূজা করতেই হবে। স্বামীজির ধ্যানে সেই দেবীর যে রূপ উদ্ভাসিত হয়েছিল, তিনি শ্রীরাম ও কৃষ্ণ সঙ্গের জননী শ্রী শ্রী মা শারদা। স্বামীজির কল্পনায় জ্যান্ত দুর্গা রূপে শ্রী শ্রী মা প্রতি বছর মৃন্ময়ী মূর্তিতে পূজিত হন। বেলুড় মঠের এই দুর্গা মায়ের পূজার সংকল্প করা হয় শ্রী শ্রী মা শারদা দেবীর নামে। দেখেছি সকল নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরে গৌরী আমার। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরে গৌরী আমার। আমার উমার যত বসন ভূষণ, উমার যত বসন ভূষণ, গোলা তাও বেঁচে গেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। ভাঙেতে ভোলা তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ভাঙেতে ভোলা তৃপ্তি বড়, ত্রিভুবনের ভাঙ করেছে জড়। ধুতরার বেচি ভাঙেরি গুড়া, ধুতরার বেচি ভাঙেরি গুড়া। গোলা আমার উমার বদনে দিতেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে। আমি দেখেছি সকল নারদ বচন, উমা মা মা বলে কেঁদে
আনিতে গৌরী উমা বড় দুঃখে রয়েছে। তখন পূজার 3 সপ্তাহ বাকি। স্বামীজির নির্দেশে একদল গেলেন কুমারটুলিতে প্রতিমার বায়না করতে, আর একদল গেলেন বাগবাজারে সীমায়ের অনুমতি নিতে। সৌভাগ্যক্রমে কুমারটুলিতে একটা মূর্তি পাওয়া গেল। অপরদিকে সীমা অনুমতি দিলেন। রঘুনন্দনের অষ্টবিংশতি তত্ত্ব পড়ে স্বামীজি বলছেন, রঘুনন্দন লিখেছেন, নবম ম্যাম পূজ্যতে দেবী বৃথা রুটি কর্তমন। মার ইচ্ছাতে তো তা করবই, মাকে বুকের রক্ত দিয়ে পূজা করতে হয়, তবেই তিনি প্রসন্ন হন। মার ছেলে বীর হবে, মহাবীর হবে, নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে। দুর্গাপূজার সার্থকভাবে অনুষ্ঠান হওয়ার জন্য শ্রী শ্রী মায়ের উপস্থিতি একান্ত বাঞ্ছনীয় মনে করে স্বামীজি পূজার কয়েকদিন নীলাম্বর বাবুর বাড়ি ভাড়া করে শ্রী ভক্তদের সঙ্গে মার থাকার ব্যবস্থা করেন। স্বামী ব্রহ্মানন্দজি পূজার সর্বোপকরণ জোগাড়ের দায়িত্বে নিয়েছিলেন। পূজকের আসনে বসেছিলেন কৃষ্ণলাল নামক জনৈক নবীন ব্রহ্মচারী। তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণনন্দজির পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য। ষষ্ঠীর দিন থেকেই বেলুড়ে আনন্দের বান ডেকেছিল।
পূজায় পশু বলির বিকল্প রূপে ফল বলিদান হিসাবে উৎসর্গ করা হয়। এই পূজার সাথে জড়িয়ে আছে কুমারী পূজা। স্বামীজির অনুরোধে গৌরীমা কুমারী পূজার সকল ব্যবস্থা করে দিয়েছিলেন। পাত্র, অর্ঘ, শঙ্খ, বলয়, বস্তাদি দিয়ে স্বামীজি 9 জন কুমারীকে পূজা করেন। স্বামীজি সকল কুমারীগণকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। ভাবাবস্থায় একজন কুমারীকে কপালে রক্ত চন্দন পরাবার সময় স্বামীজি শিহরিয়া উঠে বলেছিলেন, আহা, দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? Tamo gune ma
এই পূজা চলাকালীন একটা আশ্চর্য ঘটনা ঘটে। পূজার দিন হঠাৎ স্বামীজি এসে সীমায়ের কাছে প্রার্থনা করেন, মা আমার জ্বর করে দাও। বলতে না বলতে স্বামীজির প্রচন্ড জ্বর হলো। সীমা চিন্তিত হলেন। স্বামীজি বললেন, কোনো চিন্তা নেই মা, আমি সেরে জ্বর হইল, এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাচ্ছে, তবু কোথাও একটু ত্রুটি হবে, আমি রেগে যাবো, বকবো, চাই কি দুটো থাপ্পড় দিয়ে বসবো, ওদের কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলাম কাজ কি, তাকে কিছুক্ষণ জ্বরে পড়ে। খানিক পরে সীমা বললেন, ও নরে, এখন তাহলে ওঠো। স্বামীজি বললেন, হ্যাঁ মা, এই উঠলাম আর কি। স্বামীজি উঠতেই দেখা গেল তার আর জ্বর নেই। তখন তিনি এদিক ওদিক পাচারি করলেন, পূজার মণ্ডপে বসে গুনগুন করে গান করলেন, সদানন্দ মণি কালী মহাকালের মন্ডল। সদানন্দ মণি কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মণি কালী মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। সদানন্দ মণি কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মণি কালী। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীবালী, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীবালী। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি। সদানন্দ মণি কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মণি কালী। সবে মাত্র তুমি আমরা তোমার তন্ত্রে চলি, সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি। তুমি যেমন নাচাও তেমনি নাচি মা, যেমন নাচাও তেমনি নাচি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি। এবার সর্বনাশী ধরে ওষি, সর্বনাশী ধরে ওষি, ধর্মাধর্ম দুটো খেলি। সদানন্দ মণি কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মণি কালী। স্বামীজির প্রবর্তিত এই পূজাতে চিন্ময়ী জ্যান্ত দুর্গা মা শারদা নির্ময়ী রুদ্র হয়ে অবস্থান করে ভক্তের পূজা গ্রহণ করে, সকল ভক্তকে কৃপা করে। জয় শ্রী रामकृष्ण देव की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय श्री श्री दुर्गा माई की जय। আরেকটা জয়ধ্বনি দিতে হবে, আপনারা সব উপস্থিত আছেন, আপনাদের কোনো জয়ধ্বনি দেওয়া হয়নি, তাই জন্য জয় ভক্তবৃন্দের জয়।
আমি আপনাদের অভিষেক দত্ত। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আমার এই চ্যানেলটাকে। আজকে আসি, দেখা হবে একটি অন্য ভিডিও নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।